এখানে সব থেকে বেশি শিক্ষণীয় যে ব্যাপারটা রয়েছে সেটা হলো যে এই ছেলেটা স্টেজে ওঠার আগে একবার কিন্তু ভাবেনি যে আমি গান গাইতে পারি না, অথবা আমার গলা খারাপ, অথবা সবাই কি বলবে, আমাকে নিয়ে কি জাজ করবে। ইনফ্যাক্ট আতিফ আসলামের সামনে আতিফ আসলামে গান গাইবো আমি, তো আতিফ আসলাম কি বলবে, আমাকে তার গার্ডসরা টেনে নামিয়ে দেবে। সে কিন্তু কোনো ওভার থিঙ্কিং করেনি, সে জাস্ট তার ব্রেনকে একটাই সিগন্যাল দিয়েছে যে আমি স্টেজে উঠবো, অ্যান্ড সে উঠে গেছে। এখানে একটু আমরা সাইকোলজিটাকে বুঝে নিই। সাইকোলজি বলে যে আমরা মনে মনে এটাই ভাবি যে আগে আমরা ভয় কাটাবো, তারপরে স্টেজে উঠবো। কিন্তু এক্সপোজার থিওরি বা বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন এটা বলে ঠিকের উল্টোটা। ভয় কাটানো সব থেকে ইজিয়েস্ট উপায় হলো সেই ভয়টাকে ফেস করা। ওই ছেলেটা কোনো রকমের ওভার থিঙ্কিং করেনি, সে জাস্ট স্টেজে উঠে গেছে। সিমিলারলি যখন তুমি কোনো এমন কাজ করো যেটাতে তুমি খুব বেশি ভয় পাও, সেই কাজটা যখন তুমি অ্যাকচুয়ালি করো তখন তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দেয় যে ভাই আমি তখনও মারা যাইনি, আমি জাস্ট ওভার থিঙ্ক করছিলাম। আর ইমিডিয়েটলি সেই ভয়টা তোমার থেকে দূরে চলে যায়। হতে পারে কারো জলে ভয় আছে, হতে পারে কারো পাবলিক স্পিকিং এ ভয় আছে, হতে পারে কোনো অচেনা মানুষের সাথে কথা বলার ভয় আছে, অথবা ক্যামেরার সামনে ইউটিউবে ভিডিও বানানো ভয় আছে। শুধু মাথায় একটা জিনিসই মনে রাখবে যে কি এমন হতে পারে, হয়তো তুমি এমন কোনো কথা বলবে যেটার জন্য কেউ হাততালি দেবে না, হয়তো তোমাকে নিয়ে সবাই ছিচি করবে। একবার করে নেক না, কি আছে, আমি তোমার ভয়টা কাটিয়ে নেবো। তো একবার যখন তুমি সেই ভয়টা কাটিয়ে নেবে, তারপর থেকে ভাই তুমি একদম গো অন, তোমার কোনো সমস্যা হবে না, কোনো রকমের তোমার কোনো কিছুর ওপর ভয় থাকবে না। ভিডিওটা কমেন্ট করে জানাও যে সাইকোলজিক্যাল ফ্যাক্টটা তোমাদের কেমন লাগলো, এবং আমার ভালো লাগবে যদি তুমি তোমার ভয় কাটানোর জন্য আমাকে সাবস্ক্রাইবটা করে নাও।